তো গাইস একবারে ডিএসএলআরের মতো কীভাবে ব্লার করবেন একটি ভিডিও, ঠিক আছে, সেটাই কিন্তু দেখাবো। তো আপনি একটা অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হচ্ছে ক্যাপকাট, সবার পরিচিত ক্যাপকাট। এটা দিয়ে কিন্তু অনেকেই চেষ্টা করে ভিডিও এডিটিং করা, কিন্তু সবাই পারে না। তো আমি আজকে কিন্তু সহজ নিয়মে কিন্তু দেখিয়ে দেবো, সবচাইতে সহজ নিয়মে আমি কিন্তু দেখিয়ে দেবো যে ক্যাপকাট দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন, ঠিক আছে। তো ক্যাপকাটে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই ভিডিও নিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা, এটা হচ্ছে আমার ভিডিও, 9 সেকেন্ডের একটি ভিডিও। তো এখানে কিন্তু হালকা করে একটু মানে আপনাকে করতে হবে, মানে কালারিং করতে হবে। তো কালারিং কী করবেন, কীভাবে করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনি ডান দিকে চলে যাবেন। ডান দিকে চলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে কানেক্টে ক্লিক করবেন, একটু এটাকে বাড়িয়ে দেবেন, ঠিক আছে। একটু বাড়িয়ে দেওয়ার পরে তারপরটাতে হচ্ছে এটাতে ক্লিক করবেন, এটাতে একটু কমিয়ে দেবেন, ঠিক আছে, একটু কমিয়ে দেবেন। তারপর আপনি চলে যাবেন এইচএসএলে যাবেন, এটাকে একটু বাড়িয়ে দেবেন আর এটাকে একটু কমিয়ে দেবেন, ঠিক আছে। কমিয়ে দেওয়ার পরে ব্যাক নিলাম, তারপর রাইটে ক্লিক করলাম। এখন আপনাকে খুঁজতে হবে কি, এখন আপনাকে খুঁজতে হবে ফিল্টার্স কোথায় লেখা আছে সেটা কিন্তু আপনার খুঁজতে হবে। যে দেখতে পাচ্ছেন যে নিচে ফিল্টার্স, তো ফিল্টার্সে ক্লিক করবেন। ফিল্টার্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে কোথায় ফোকাস লেখা আছে, ফোকাসটা আপনি বের করবেন খুঁজে, ঠিক আছে। তো আমার ফোকাসটা কোথায় আছে আমি খুঁজে বের করছি। এই যে আমার ফোকাস, এই দেখতে পাচ্ছেন আমার ফোকাস। এই অবস্থায় কিন্তু আপনার ইন্টারনেট থাকতে হবে, ঠিক আছে। ইন্টারনেট না থাকলে কখনোই হবে না। তো আপনি ফোকাসে ক্লিক করবেন। এই দেখছেন ফোকাসে ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিএসএলআর হয়ে গেছে, হুবহু কিন্তু ডিএসএলআর হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 100 করে দেবেন, ঠিক আছে। 100 করে দেওয়ার পরে আপনি যদি এটাকে কমাতে চান, মানে অন্ধকার আছে যেহেতু কমাতে চান, আমি একটু কমালাম, ঠিক আছে। কমানোর পর আপনি কি করবেন, আবার এখানে রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ডান দিকে চলে আসবেন। ডান দিকে চাইলে এখান থেকে আপনার নয়েজটা, যে ভিডিওটা এডিটিং করবে ওই ভিডিওর নয়েজটা এখানে ক্লিক করবেন, করে এখানে অন করে দেবেন। আপনার ভিডিওতে যেই থাকবে ওগুলো নয়েজটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো তারপরে কী করবেন, এই যে তারপরে চলে আসবেন, আবার কিন্তু অ্যাডজাস্টে চলে আসবেন। এই যে অ্যাডজাস্ট, এখানে আসার পরে আপনি এইচএসএল ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ কালার এটা ক্লিক করবেন, এটাকে একটু বাড়িয়ে দিবেন আর এটাকে একটু কমিয়ে দিবেন। তারপরে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। এটা একটু কিন্তু থেমে যাচ্ছে, তাই তো। এটা কিন্তু যখন আপনি এক্সপোর্ট করে নেবেন তখন কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে একবার কিন্তু ব্লার হয়ে গেছে পিছনটা। তো এটাকে সেভ কীভাবে করবেন, উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা টিকচিহ্ন আছে, টিকচিহ্নটা ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন এখানে জয়েন্ট গ্রুপ, এই জয়েন্ট গ্রুপে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু সেভ বাটনটা উঠবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা এডিটিং হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। গুড বাই, সবাই ভালো থাকবেন।